إن الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ সবাই জবান খুলে খুলে মহব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার إن شانئك هو الأبتر صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ইমানের দাবি যদি কুরবানি হয় ইমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পূরণে তৈয়ারি হয় যেন আমি সে দাবি পূরণে তৈয়ারি হয় যেন আমি ওগো দয়াময় আমার প্রভু দয়াময় ওগো দয়াময় আমার প্রভু দয়াময় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا नहीं दो जहान मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
नशर के हुब्बे मोहम्मद मतले दीवान मतले खुर्शीद अशकास सीने सो जालिमा बलगल उला कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खसालिह सल्लु अलैहि सल्लिमू या क़ौम बर सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर वलिल्लाहिल हम्द। अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर वलिल्लाहिल हम्द। मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम मुसल्लिन किराम, সবাইকে আজকের এই ঈদুল আজহা, আজকের এই পবিত্র মহান ঈদের দিনে শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আমি আপনাদেরকে সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। असंख्य अगणित शुकुर व सुजूद से महान अल्लाह सुब्हानाहु व तआलार दरबारे जिनि आजकेर এই पवित्र ঈদুল আজহায় আমাদেরকে পবিত্র ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে আমাদের সবাইকে আসার বসার মহান আল্লাহর শুকর আদায় করে তার কুদরতি কদম মোবারকে মস্তক অবনত করে লুটিয়ে পড়ে তাকে দুটি সিজদা করার সুযোগ শক্তি তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দুজাহান যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির সেরা করে দুনিয়া ও আখিরাতের বাদশা করে নবীদের নবী করে আমাদের মাঝে প্রেরণ করেছেন। আর সেই শ্রেষ্ঠতম রাসূলের উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আসুন আমরা সেই নবীর তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, মহল্লাবাসী, আজকে ঈদের জামাত একটা পারফেক্ট টাইম নির্ধারণ করা হয়েছে, কিন্তু টাইমটা বড় পারফেক্ট, কিন্তু আমাদের কাজকর্ম বড় মারাত্মক। আর মাত্র 5 মিনিট বাকি আছে। আমি আমার আলোচনায় প্রবেশ করব না, আমি শুধু এতটুকুন বলবো আমরা নামাজের জন্য কাতার বদ্ধ করব, আমরা নামাজের সারি সোজা করব। আমরা যদি নিজেদেরকে অ্যাক্টিভ করতে চাই, আমাদের কথা, আমাদের ওয়াদা, আমাদের টাইম, আমাদের মিনিট যেন সব ঠিক থাকে। আমরা বিলম্ব করব না, বিলম্ব করার কোনো ইচ্ছাও নাই, কারণ কোরবানির ঈদ যত তাড়াতাড়ি করা যায় ততই নিজের জন্য আরাম হয়, ভালো হয়। তো আমরা প্রমাণ করব তখনই আমরা আমরা ঐক্য, আমরা একজন ভালো মানুষ যখন আমরা আমাদের ওয়াদাটা রক্ষা করতে পারবো। আমাদের ইউনিটি আছে, আমাদের ঐক্য আছে, আমাদের কথার মধ্যে মজবুতি আছে, তখনই প্রমাণিত হবে যখন আমরা আমাদের কথাকে বাস্তবায়ন করব। আর কথাই বলবো একটা, কাজ করব আরেকটা, এটা কিন্তু কোনো ভালো মানুষের লক্ষণ নয়। আগে থেকেই ঘোষণা হয়েছে, জানাজানি হয়েছে, নামাজ আমাদের 8টায় জামাত, নির্ধারিত সময় আসন্ন।
আমি ধন্যবাদ দিচ্ছি যারা 8টায় টাইমটা নির্ধারণ করেছেন। যদি সুন্দর করে টাইম মতো নামাজটা আমরা সবাইকে নিয়ে পড়তে পারি, তাহলে আমাদের এই টাইমটা পারফেক্ট একটা টাইম, সুন্দর একটা টাইম। কিন্তু যদি না পারি, মনে করতে হবে আমাদের দুর্ভাগ্য। যদি না পারি, মনে করতে হবে আমাদের ব্যর্থতা। যদি না পারি, তাহলে প্রমাণিত হয়ে যাবে আমরা মুখে আসি, আমাদের অন্তর ভালো না, আমরা কথায় আসি, কাজে আমরা কি নয়, ঠিক নয়। যে জাতির কথা এবং কাজ ঠিক থাকে না, ওই জাতি কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। ওই জাতির মধ্যে নেফাকি সৃষ্টি হয়ে যায়, ওই জাতির মধ্যে অনৈক্য সৃষ্টি হয়ে যায়, ওই জাতির মধ্যে অটুট বন্ধনটা নষ্ট হয়ে যায়, ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এই জন্য বলবো আজকে যেমন আমার জন্য নামাজ পড়া জরুরি, আপনার জন্য জরুরি। আজকে যেমন আমার জন্য মসজিদে আসা, ঈদগাহের মাঠে আসা ওয়াজিব, আপনার জন্য ওয়াজিব। আজকে যেমন আমার জন্য কোরবানি ওয়াজিব, আপনার জন্য কোরবানি ওয়াজিব। সুতরাং এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আমি বলবো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক যদি আজকে আমরা আমাদের নির্ধারিত টাইমে নামাজ না পড়তে পারি। মনে করতে হবে আমাদের ব্যর্থতা। আল্লাহ পাক এই ঈদের জামাতগুলো, এই জুমার নামাজগুলো, 5 ওয়াক্ত নামাজের জামাতগুলো একসাথে করে দেওয়ার পিছনে কারণ হলো একটা, প্রত্যেকটা কাজের একটা লক্ষ্য থাকে, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে। জুমার জামাত, 5 ওয়াক্ত নামাজের জামাত সওয়াব বেশি। এক রাকাতে অন্যান্য দিনের নামাজের চাইতে কোন হাদিস শরীফে আছে 500 রাকাত নামাজের সওয়াব বেশি। কোন হাদিসে আছে 1 রাকাত নামাজ একা পড়া আর 1 রাকাত নামাজ জামাতের সহিত পড়া 27 গুণ সওয়াব বেশি আছে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি এই জামাতের মধ্যে এত সওয়াব কেন দিলাম? তোমাকে একা নামাজ পড়লে তোমার জন্য ডাক বেশি হয়, রুকু বেশি হয়, সিজদা বেশি হয়, তাসবিহ বেশি হয়, জিকির বেশি হয়, কেরাত বেশি হয়, তেলাওয়াত বেশি হয়। একা নামাজ পড়লে তাসবিহ বেশি হয়। সুতরাং এত বেশি তাসবিহ করার পরেও তুমি একা নামাজের সওয়াব বেশি দাও নাই, জামাতে নামাজ পড়া বেশি দিয়েছো সওয়াব। কারণটা কি? আল্লাহ জামাতে নামাজ পড়লে তো তোমার ডাক কম দেওয়া হয়, কেবলমাত্র ইমাম সাহেব কেরাত পড়ে, কেবলমাত্র ইমাম সাহেব তেলাওয়াত করে। ইমাম সাহেব তেলাওয়াত ছাড়া বাকি মুসল্লিরা শুধু দাঁড়ায় থাকে, তোমার তাসবিহ পড়ে না, তোমাকে কেরাত পড়ে না, তোমার জন্য তেলাওয়াত করে না, কোরআন শরীফ পাঠ কম করা হয়। আল্লাহ তারপরে তুমি সওয়াব বেশি দিলা। আল্লাহ বলেন সওয়াব কোন জায়গায় আছে তোমরা বুঝতে পারো না। তোমরা যে সবাই আমি আল্লাহকে ডাকার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছো, একসাথে এক কাতারে দাঁড়িয়ে গিয়েছো, তোমাদের এই একতা দেখে, মুসলিমদের ইউনিটি দেখে, তোমাদের এই ঐক্য দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুতরাং আমি আল্লাহ যেই কাজে খুশি, আমি আল্লাহ সেই কাজেই সওয়াব দেই বেশি। সুবহানাল্লাহ বলুন। তুমি আমার ডাকলে কি লাভ হবে? তুমি আমাকে ডাকলে কি লাভ হবে? আমি যদি খুশি না হয়, তা আমি কোন জায়গায় খুশি? যখন তোমরা একতায় থাকবে। আল্লাহ বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, আমার কোনো কাজ করতে হলে, আমাকে ডাকতে হলে, আমার ইসলাম, আমার মুসলমান, আমার ধর্মের কোনো ইবাদত বন্দেগী যদি তুমি করতে চাও, ও মুসলিম, তোমাকে আমি বলে দিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধরে রাখো। ওয়ালা তাফাররাকু ওয়ালা তাফাররাকু ওয়ালা তাফাররাকু। সুতরাং তোমরা বিচ্ছিন্ন হয় না, তোমরা বিচ্ছিন্ন হয় না। আল্লাহ পাক একতার দাম অনেক বেশি দিয়েছেন, ঐক্যের দাম অনেক বেশি দিয়েছেন, জামাতের গুরুত্ব আল্লাহ পাক অনেক বেশি দিয়েছেন। একসাথে একটা সিদ্ধান্ত ঐক্যমত হওয়া অনেক অনেক বেশি গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো মুসলমান জাতি, তোমরা তো সেই জাতি যেই জাতি একটা গোলামের নির্দেশও পালন করে চলে। যদি সে তোমার নেতৃত্ব স্থানে পৌঁছে যায়, বংশের দ্বারা নেতৃত্ব পাওয়া যায় না, শক্তির দ্বারা নেতৃত্ব পাওয়া যায় না, জোরের দ্বারা, লাঠির দ্বারা, অস্ত্রের দ্বারা নেতৃত্ব, মুসলমান এবং ইসলাম ধর্মের নেতৃত্ব পাওয়া যায় না। নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। নবীজি বলছেন, যদি তোমার নেতা, তোমার নির্দেশদাতা, তোমার গোত্রপতি, তোমার পাড়ার একজন মাতাব্বর সর্দার, তোমার একজন লিডার, তোমার একজন মুরব্বী যদি তোমার নেতৃত্ব প্রদান করে, আর সে যদি হাবশি দেশের গোলামও হয়ে থাকে, তার নেতৃত্বে তুমি চলো, তাহলে আল্লাহর রহমত তোমার উপর নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমরা কিন্তু তার উল্টা,
মুসলমান জাতি আমরা সেটা হারাই ফেলছি। রাসূল বলছেন, নেতৃত্বের আসনে যদি হাবশি দেশের একটা গোলামও বসে যায়, হাবশি দেশের গোলাম, তার কথা তুমি মেনে চলো, তাইলে রহমত হবে। বিচ্ছিন্নভাবে কথা বলিও না, বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত দিও না, বিচ্ছিন্নভাবে তোমরা মত পার্থক্য করো না, তাইলে তোমাদের ঐক্য নষ্ট হয়ে যাবে, ইউনিটি নষ্ট হয়ে যাবে। আমাদের প্রবলেম হলো সেই জায়গায়, বাবা কইলে এক কথা, ছেলে বলে এক কথা, ভাই বললে এক কথা, আরেক ভাই বলে আরেক কথা। আমরা একজনের উপর ডিফেন্স করে চলতে পারি না। যতক্ষণ পর্যন্ত ডিফেন্স আমাদের শক্তিশালী না হবে, যতক্ষণ পর্যন্ত একটা নেতৃত্বের মধ্যে আমরা না থাকবো, এই মুসলিম জাতি কোনোদিন চূড়ান্ত শীর্ষে গৌরবস্থানে পৌঁছতে পারবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা সবাই বলি আমিন। আমরা যেন ইসলাম এবং মুসলমানদের ইজ্জত ঐতিহ্য নিয়ে, আমরা যেন আমাদের সম্মান নিয়ে আমরা যেন টিকে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে, আমরা সবাই বলি আমিন।